সারা দেশের মতো রাজবাড়ীতেও এই যে মা ইলিশ রক্ষায় কিন্তু নিষেধাজ্ঞা চলছে এবং আমরা দেখছি যে এই অভিযানের সময়ে নদীতে বিভিন্ন সময়ে জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ সমন্বয় করে কিন্তু টহলও দিচ্ছে। এ পর্যন্ত আমরা দেখছি যে এই শুরু থেকে আজ পর্যন্ত অভিযানকালে 9 জন জেলেকে তারা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। এছাড়াও নদী থেকে 59,000 মিটার এই কারেন্ট জাল জব্দ করে তারা কিন্তু পুড়িয়ে দিয়েছে। মৎস্য বিভাগ আরও যেটি জানিয়েছে যে এই নিষেধাজ্ঞার সময়ে ইলিশ মাছ ধরার সাথে সম্পর্কিত 5,497 জন জেলেকে তারা ভিজিএফ এর আওতায় এনেছে এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তবে এই মাছ ধরার সাথে যারা জেলে তারা একটি বিষয় অভিযোগ করছে যে 22 দিনের অভিযানে তাদেরকে 25 কেজি যে চাল দেওয়া হচ্ছে বর্তমান সময়ে সেটি খুবই কম। আরেকটি বিষয় আমরা দেখছি যে অন্য সময়ও দেখি যে এই নিষেধাজ্ঞার সময়ে নানা কৌশলে কিছু জেলে আছে যারা নদীতে নামার চেষ্টা করে এবং যারা নিয়মিত যে মাছ ধরার সাথে সম্পর্কিত তারা বলছে যে এই জেলেরা আসলে মৌসুমী জেলে, যে সময় মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলে তখনই ঠিক এই জেলেরা বিভিন্ন কৌশলে নদীতে নামার চেষ্টা করে। রাজবাড়ীর 4টি উপজেলা মূলত পদ্মা নদীর তীরে অবস্থিত এবং এই সীমানা প্রায় 55 কিলোমিটার। মৎস্য বিভাগ বলছে যে এই সীমানায় পদ্মা নদীতে যে তারা অভিযান করে তাদের লোকবলেরও একটা সংকট রয়েছে। সব মিলিয়ে এই এর মধ্যে তারা তাদের সাধ্যমতো অভিযান পরিচালনা করছে। তবে স্থানীয়রা যেটি বলছে যে মৎস্য বিভাগের যে অভিযান এই অভিযানটা অনেকটাই ঢিলে তালে চলে, ফলে সুযোগ বুঝে যারা অসাধু মৎস্যজীবী রয়েছে তারা কিন্তু ঠিকই নদীতে মাছ ধরছে এবং এই অভিযানের সফলতা নিয়ে অভিযান নিয়ে তাদের একটা প্রশ্নও রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় অর্থাৎ প্রত্যন্ত পদ্মা নদীর যে অঞ্চলগুলো রয়েছে সেখানে জেলেরা সংঘবদ্ধভাবে থাকে এবং তারা নদীতে নেমে মাছ ধরার চেষ্টা করে। সেখানে আমরা অন্য বছরগুলোতে দেখেছি যে প্রশাসন বা মৎস্য বিভাগ গেলে তাদের উপরে নানাভাবে হামলারও চেষ্টা করে। তাই স্থানীয়রা যেটি বলছে যে এই অভিযান আরো সংঘবদ্ধভাবে এবং ভালোভাবে পরিচালনা না করলে এর সফলতা নিয়ে প্রশ্ন থাকবে। ইপসিতা, এই ছিল রাজবাড়ী থেকে এই অভিযানের সর্বশেষ খবর। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা ইলিশের খবর জানতে চলে যাব চাঁদপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আলী ইমরান শোভন। শোভন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সর্বশেষ পরিস্থিতি জানাবে এবং জেলেদের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা? নিষেধাজ্ঞা ইলিশ অবস্থান কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষা করতে গত 4 অক্টোবর থেকে শুরু হয় এই অভিযান চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। এই 22 দিনে জেলেরা যাতে নদীতে ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা কার্যক্রম থেকে যাতে বিরত থাকে এর জন্য সরকারিভাবে তাদেরকে খাদ্য সহায়তা হিসাবে 25 কেজি করে চাল দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে অনেকটা শুনশান নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। চাঁদপুরের 45,000 জেলে পরিবারকে ইতিমধ্যে কেজি করে চাল দিয়েছে। জেলা মসজিদ জানিয়েছে ইলিশ অবস্থান কর্মসূচি আওতার মা ইলিশ রক্ষা করতে জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা মৎস্য অফিস তারা যৌথভাবে তারা কাজ করছেন। আগামীতে যাতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায় এই জন্য তারা এই আইন একটা বিভিন্ন কার্যক্রম তারা ইতিমধ্যে হাতে নিয়েছে। নদীতে নৌ পুলিশ, কোস্টগার্ড তারা দিনে এবং রাতে তারা পালাক্রমে তারা পাহারা দিচ্ছেন যাতে জেলেরা মাছ ধরা থেকে বিরত রাখে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, জেলেদের সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে, তারা যেটি বলেছেন এই নিষেধাজ্ঞা কার্যক্রমে তাদেরকে সহায়তা হিসেবে যে চাল দেওয়া আছে আগামীতে যাতে এই চালের পরিমাণ বাড়ানো হয় এবং পাশাপাশি তাদেরকে আর্থিক সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানেরও তারা দাবি জানিয়েছেন। আমি এই ব্যাপারে ইলিশ গবেষকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন এই সময় যদি মা ইলিশ যদি সঠিকভাবে যদি সংরক্ষণ করা যায় তাহলে আগামীতে ইলিশের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বেশ আশাবাদী। আর এদিকে কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে তাদের ব্যবস্থা নিচ্ছে। জেলা মৎস্য অফিস জানিয়েছে গত কয়েকদিনের অভিযানে প্রায় অর্ধশত জেলেকে জরিমানা এবং আইনগত ব্যবস্থা নিয়েছে এবং বিপুল পরিমাণ জাল ও নৌকা জব্দ করা হয়েছে। এই ছিল চাঁদপুর থেকে ইলিশ নিষেধাজ্ঞা কার্যক্রম নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মা ইলিশ রক্ষা অভিযান চলছে দেশ জুড়ে নদ নদীতে, সেই বিষয়ে জানছিলাম চাঁদপুর এবং রাজবাড়ী থেকে।